হ্যালো গাইস, দিস দ্য মাই নিউ আমাদের ব্লগ। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এখন আছি বেলেঘাটা একটা দাদার বাড়িতে। আর আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে গিয়ে হুট করে রেডি হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে জুতে, আলিপুর জুতে, সেটা ক্যান্সেল হয়ে গিয়ে নিকো পার্কে যাচ্ছে। আর এখান থেকে নিকো পার্কের ডিস্টেন্স প্রায় 5 মিনিট। তারপরে ওখান থেকে গাড়ি করে উঠে আমরা এখানে নিকো পার্কের গেটের সামনে রোডের এপারে নেমেছি আমরা। আর রোড ক্রস করে ওই পারে যাবো। আর সত্যি কথা বলতে প্ল্যানটা আমাদের অনেক দিন ধরে আগে থেকে রেডি হয়েছিল, যাবো কিন্তু কিছু প্রবলেমের জন্য যাওয়া হয়নি। তো আজকে দাদা বললে এসো যখন, চলো ঘুরে আসি। তো তাই জন্য সবাই মিলে চলে আসলাম ঘুরতে। তারপরে আমরা গেটের সামনে এখানে চলে আসলাম। তো এখানে এসে অনেক ফটো তুললাম, টিকিট কেটে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো তারপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাওয়া স্টার্ট করলাম। তো সামনে এখানে টিকিট চেক হচ্ছিলো। টিকিট চেক হওয়ার পরে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে একদম কাউন্টারের দিকে, ভিতরে যে কাউন্টার থাকে ওখান থেকে আমরা হচ্ছে ব্যান্ডগুলো হাতে যে ব্যান্ডগুলো থাকবে ওগুলো পরবো। ওগুলোর জন্য আমরা বলতে গেলে সব রাইডগুলো চড়তে পারবো আনলিমিটেড। তো তারপরে আমরা ঢুকে ভাবছিলাম যে ওয়াটার পার্কে যাবো। তো ওয়াটার পার্কে তারপরে ড্রেসও আনিনি, তাই জন্য আর ওয়াটার পার্কে যাওয়া হয়নি। আর বলতে গেলে ওয়াটার পার্কের জন্য আবার ড্রেস ভাড়া পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, পরের বার যখন আসবো তখন একবারে যাবো ওয়াটার পার্কে। আজকে এখানে এসেছি যখন, নিকো পার্কের রাইডগুলো সব কটা চড়ে যাই, তারপর নেক্সট ডে যখন আসবো তখন ওয়াটার পার্কটাও যাওয়া হবে। তো তারপর আমরা সবাই এখানে লাইন দিয়েছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে হাতে যে ব্যান্ডগুলো থাকে ওগুলো আমরা পরবো। আর হচ্ছে গিয়ে আমাদের এই টিকিটটা বলতে গেলে 40% ডিসকাউন্ট ছিল, এই জন্য আমাদের আরও সুবিধা হয়েছে। আর যে দাদাটা দেখছি জল খাচ্ছে, দাদার হচ্ছে গিয়ে দোকানটা হচ্ছে গিয়ে বাইরে, গেটের বাইরে ওনাদের একটা দোকান আছে। তো তাই জন্য আমাদের টিকিটগুলো আবার 40% ডিসকাউন্ট দিয়েছে এনারা। চেনা জানা থাকলে এরা 40% ডিসকাউন্ট দিয়ে দেয়। তো তারপরে আমিও এখানে ব্যান্ড পরে নিলাম। আর ব্যান্ডটা বলতে গেলে আমি ছিলাম কাগজে, তারপরে দেখলাম যে না, অনেক শক্ত আছে, ভিজলেও ছিটবে না, আমাকে বললো। তো তারপর আমরা সোজা চলে গেলাম রাইডের দিকে। আর তোমাদের একটা কথা বলে রাখি যে এখানে হচ্ছে বাইরের কোনো খাবার, বাড়ি থেকে তৈরি করে কোনো খাবার এখানে অ্যালাউ নেই। হ্যাঁ, কেক বিস্কুট এগুলো অ্যালাউ আছে, কিন্তু বাড়ির কোনো খাবার অ্যালাউ নেই। তো তারপর আমরা সোজা চলে যাচ্ছিলাম মিরার হাউসের দিকে। তো মিরার হাউসে ঢুকে বলতে গেলে চোখটা পুরো ধাঁধিয়ে গেছিলো। এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমাদের চোখটা সবার ধাঁধিয়ে গেছিলো। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেছিলাম হচ্ছে গিয়ে মেন যে জায়গাটা মিরার হাউসের ওখানে। তো তারপরে ঢুকেই দেখলাম চারি সাইডে শুধু মিরার আর মিরার, ভুলভুলাইয়া টাইপের। আর এখানে বলতে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা দুজন হারিয়ে গেছিলাম লিটারেলি। তো তারপরে যাই হোক আমরা বেরালাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেটের দিকে, গেটের সামনে একদম চলে এসেছিলাম। তারপরে আমরা বেরিয়ে তারপরে এই রাইডটা আমরা চড়ার জন্য চলে গেছিলাম। আর এটা দেখে আমার একটা বাজে টাইপের এক্সপিরিয়েন্স হচ্ছিলো। তো তারপরে দেখলাম যে না, অতটাও ভয়ের ব্যাপার নেই যতটা আমি ভয় করছিলাম। আর তারপরে আমরা ভেতরের দিকে চলে গেছিলাম। তো ভেতরে গিয়ে দেখলাম অতটাও ভয় পাওয়ার ব্যাপার নেই, এটাতে বলতে গেলে সব সেফটি আছে এখানে। আর হচ্ছে গিয়ে বেল্ট সিস্টেম আছে, লক বেল্টগুলো পুরো লক হয়ে যাবে। তারপরে এরা স্টার্ট করে বেল্টগুলো, সবার লকগুলো চেক করবে, তারপরে এরা মেশিনটাকে স্টার্ট করবে, এরকম ব্যাপার। তো তারপরে আমরা সবাই মিলে এখানে লাইন দিয়ে বসে পড়লাম ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে। তারপরে একটু নার্ভাস হচ্ছিলো যে কেমন কি রাইডটা হবে কি না। তো তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম। তো তারপরে কিছুক্ষণ পরে রাইডটা স্টার্ট করেছিল। তারপর ওই রাইডটা চড়ার পর আমরা এই দিকটায় চলে এসেছিলাম এই গাড়িগুলো চালানোর জন্য। তারপর আমরা এখানে লাইন দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমরা ওয়েট করছিলাম এটা শেষ হয়ে গেলে তারপরে আমরা যাব। তো তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম। আর এখানে আমি ড্রাইভিং করতেই পারছিলাম না, আমার গাড়িটা পুরো আটকে গেছিলো এক সাইডে। তাই আর একটা গাড়িতে আমরা দুজন বসেছিলাম, ওরা একজন করে বসেছিল। আর আমি চালাতেই পারছিলাম না, আমার বন্ধু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যে কীভাবে চালাতে হবে কি না কি। তারপরে আমরা শেষমেশ এখান থেকে বেরিয়ে তারপরে আমরা গাড়িটা ঠিকঠাক চালাতে পারছিলাম।
মারছে না রে ভাই। আরে রে দিয়ালে মাটি ঘোড়া 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 চোর দিকে চোপ এক্সেলেটর মার এক্সেলেটর ঘোড়া 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 ওই ওই দাও দাও কত সুন্দর ঘোড়াচ্ছে ভাই। বেশি চলে গেল বেশি চলে গেল বেশি চলে গেল ঘোড়া 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 ঘোড়া। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম রোলার কোস্টারের রাইডের ওদিকটায়। তো তারপরে আমরা এখানে মাছ দেখছিলাম, মানে এখানে বলছিল সবাই মাছ আছে, কিন্তু আমি একটাও মাছ দেখিনি, দুর্ভাগ্যের বিষয়। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম রোলার কোস্টারের ওদিকটা। তারপরে আমরা রোলার কোস্টারের ওদিকে যাচ্ছিলাম। তো তারপরে যাওয়ার সময় দেখলাম এখানে একটা রাইড আছে, তো এটা চড়ে যাই আগে তারপরে যাব। তারপরে আমরা এখানে সবাই মিলে বসে পড়লাম এই রাইডটা চড়ার জন্য। আর এটা বলতে গেলে পুরো জলের থ্রুতে যাবে, আর খুব মানে সুন্দর ছিল যা মানে ভেতরটা। তোমরা দেখো, আমি বেশি কিছু বলবো না, নয়তো বিরক্ত বোধ করবে তোমরা। চলো ভিডিওটা এনজয় করো। তো তারপরে আমরা এদিকটা চলে আসলাম এই গেমটা খেলার জন্য। আর এখানে এত বৃষ্টি পড়ছিল, আর আমরা বৃষ্টিতে সবাই ভিজে গেছিলাম, আর বৃষ্টি থামার একটুও নাম ছিল না, শুধু বৃষ্টি পড়েই যাচ্ছিল। তো তারপরে এই গেমটা খেলার পর আমরা চলে গেছিলাম লাঞ্চের দিকে। তো লাঞ্চ করে তারপরে আমরা আবার ভেতরে ঢুকলাম। তারপরে আমরা চলে আসলাম রোলার কোস্টারের দিকটায়। তো এখানে রোলার কোস্টারে বসে পড়েছিলাম আমরা সবাই। তারপর কিছুক্ষণ পর এটা ছেড়েও দিয়েছিল। আর আমি ভেবেছিলাম এটা পুরো মানে ভিডিওটা করবো রোলার কোস্টারের, কিন্তু মানে এমন মানে কন্ডিশান চলে এসেছিলো যে ফোনটা আমার পকেটে ঢোকাতেই হয়েছিল, পুরোটা ভিডিও করতে পারিনি। আর হচ্ছে গিয়ে মানে এত স্পিড ছিল যে মানে শেষমেশ ফোনটা পকেটেই ঢোকাতে হলো। তো তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে লাস্টের দিকে। তারপরে আমরা সব রাইড চড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। 7:30টার মধ্যে পার্ক বন্ধ হয়, তো তার আগেই আমরা চলে এসেছিলাম। আর পার্ক পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আরও অন্য কোনো দিন আরও একটা নতুন ব্লগ নিয়ে।